بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান মহোদয় ও এমডি ম্যাডাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি আমাদের দুঃখ গুণজাক দূরে জয়াজীর্ণ দিকটাকে রাখবো না আর মনে আলো ঝিকি মেঘে সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধি হাওয়া দুলিয়ে মাথা ফুলে وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون صدق الله العظيم السلام عليكم ورحمة الله কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মহান রব্বুল আলামিনকে। তার অনুগ্রহ ও কৃপা আদায়ের মাধ্যমে দোয়া করব আর করার জন্য অনুরোধ জানাচ্ছি। রাহমাতুল্লাহি বারাকাতুহু। ইসলামের কোনো কাজ আমরা মনে করি না। আমরা মনে করি ইসলামের কাজ হচ্ছে শুধুই মাত্র নামাজ রোজা পড়া আর আমাদের এবং গুনাহমুক্ত ভাবে করার তৌফিক দান করেন আমার সকলের পরে আমিন। আমরা এখন ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। আমরা আজকে দোয়া করব এখানে যতগুলো আমাদের এই সব কিছুর পিছনে একজনের অনেক বড় মেহনত ছিল। এই মানুষটা আজকে আমাদের মাঝে নেই। আমাদের সকলের শ্রদ্ধেয় মরহুম আব্দুল আজিজ চৌধুরী, তার জন্য ইনশাআল্লাহ তাআলার বংশের যারা কবরে চলে গেছেন তাদের জন্য, পাশাপাশি যারা আমরা এখানে আছি, যারা পৃথিবীতে আছেন, তাদের সকলের জন্য ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা দোয়া করব। তো আমরা শুরুতেই বরকত দেন রব্বুল আলামিন। আপনি আমাদের ব্যবসায়, আমাদের বাণিজ্যে আপনি বরকত দান করেন রব্বুল আলামিন। যে সকল দান করেন রব্বুল আলামিন, যে সকল ভাইয়েরা তাদের পরিবারকে সুন্দরভাবে সচ্ছলভাবে সম্মানের সাথে বাঁচাইয়া রাখার জন্য হালালের উপরে থাকতে পারে এবং তাদের হাসর নাসর যেন আল্লাহ নবীদের সাথে হয়, শহীদদের সাথে
রব্বুল আলামিন উন্নতি এবং সমৃদ্ধির পথে যেন এগিয়ে যেতে পারে সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন বিশেষ করে আমরা আপনার কাছে বিশেষভাবে মিনতি করছি, আপনার কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আপনার কাছে বিশেষভাবে অনুনয় বিনয়, আল্লাহ আপনি তার যত ভালো কাজ আছে সব ভালো কাজের বিনিময়ে তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। রব্বুল আলামিন সেই সাথে তার বংশের যারাই চলে গেছে, আমাদের সকলের শ্রদ্ধেয় আমার প্রিয় ভাই জনাব সালাউদ্দিন চৌধুরী সাহেব সহ তার সহধর্মিনী সহ আল্লাহ এখানে আমরা যারাই হাত তুলেছি, রব্বুল আলামিন এই সমস্ত কাজ করতে গিয়ে যত বাধা বিপত্তি আসে সব কিছু আল্লাহ আপনি দূর করে দিন। রব্বুল আলামিন যত জটিল প্রয়োজন হয় আল্লাহ আপনি গায়েবী ভাবে আপনার কুদরতি ভাবে আল্লাহ সব কিছুর আঞ্জাম দিয়ে আপনি সব কিছুকে পূরণ করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন সেই সাথে আল্লাহ এখানে হাত তুলেছে যত ওয়ার্কার ভাইয়েরা যারা আছে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন যারাই আমরা ব্যবসা করছি চাকরি করছি আমরা যেন সবাই সবার হকগুলো বুঝে আদায় করে দিতে পারি, সবাই যেন এই কাজ করতে পারি, স্টাইলিশ গার্মেন্টসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, মিলেমিশে যেন থাকতে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। রব্বুল আলামিন সেই সাথে আমাদের মাদ্রাসাটাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহোদয় ও প্রিয় সহকর্মীরা, আজকের এই শুভ ও গৌরবময় আয়োজনের সূচনায় প্রথমেই যিনি আমাদের স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী স্যার, আমরা এই গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একদিন আমার বাবা, আমার মিসেস এবং তখন আমরা প্রায় নতুন দম্পতি, তখন আমার বাবা তাকে দেরিত করেছে, মাদ্রাসা করেছে, আমরা তার আরবিকতে পরিচালনা করছি। এবং আমার যে দাদা আপনারা জানেন কাজীমউদ্দিন চৌধুরী, অনেকে জানেন, সে এখানকার বিশাল একটা ধন্যত ব্যক্তি ছিলেন। আপনাদের আনন্দ দেখে আমার নিজেরও আনন্দ করতে ইচ্ছা করছে অনেক। আর আপনাদের বড় কথা হলো স্টাইলিশের পিছনে আমাদের এমডি ম্যাডাম, সে কিন্তু যেখানেই থাকে, দেশ বিদেশ যেখানেই থাকে, এটা নিয়ে প্রচুর কাজ করে যাতে আপনারা সঠিক সময় সঠিকভাবে আপনার ন্যায্য পান, সেটা চেষ্টা করে। গার্মেন্টস চালানো খুব কঠিন হয়ে গেছে, আপনারা জানেন। এই গত বছর বাংলা অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার রহমত যে আপনাদের প্রচেষ্টায়, রহমান সাহেবের প্রচেষ্টায় আমরা আজকে পিকনিক উদযাপন করছি এবং সামনে মনে করি আমরা আরও অনেক বড় কিছু উদযাপন করবো। আমরা একসময় আপনাদের বাচ্চাদের একসময় বিদেশ পাঠাতে পারবো পড়াশোনা, সেই স্বপ্ন আমরা দেখি। সো সেটার জন্য আপনাদের ধৈর্য ধরে স্টাইলিশে থাকবেন, আশা করি স্টাইলিশের অর্জন আপনাদেরই অর্জন হবে এক সময়। এটা 10 বছর হলো, 10 বছর খুব বেশি সময় না আমি মনে করি, কারণ আমি যত বিজিএমিতে আপনারা জানেন পোশাক শিল্প নিয়ে অনেক কাজ করি। আমাদের 50 বছরের মুরব্বীরা ওখানে ব্যবসা চালায়, বড় বড় যে গার্মেন্টস। কালকেও আমি গার্মেন্টস ফ্যাক্টরির মালিকের মেয়ের বিয়েতে গিয়েছিলাম। সো আমার প্রতিদিনই ওনাদের প্রোগ্রামে আমাকে ইনভাইট করে। আমার সৌভাগ্য হয়েছে এই স্টাইলিশের মাধ্যমে অনেক জিমিকে পুরো রিপ্রেজেন্ট করা। আজকে বড় বড় গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিক আমাকে খুব পছন্দ করে, আমাকে যে কোনো উৎসব মিসেসকে, আমার বাবুকে উদ্বোধন করায়, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলি। সো এটা হয়েছে স্টাইলিশের মাধ্যমে। আপনাদের ম্যাডাম কিন্তু সে বিজিএমই যে একটা স্কুল আছে শ্রমিকদের জন্য,
সেই স্কুলের কো চেয়ারম্যান হয়েছে গাজীপুর থেকে, গাজীপুরে। তা আপনাদের সেই ব্যবসায় কোনো হেল্প থাকলে বলবেন। আর ব্যক্তিগতভাবে আমি মনে করি যে শুধু ইস্টার্ন লিস্ট নাই, পুরো স্টেটের শ্রমিকরাও যদি কখনো কোনো কাজে আসে, আমি চেষ্টা করি আপনাদের জন্য সহযোগিতা করার জন্য। ঈদ পাবন থেকে শুরু করে সব কিছুই আমি চিন্তা করি যে যাতে আপনার নির্ভর বলে বাসায় যেতে পারেন, বাসায় থেকে ফেরত আসতে পারেন, সেটাও নিয়ে চিন্তা করি। শুরু করি এখন ছিলাম আরো 50 বছর পোশাক শিল্প ইনশাল্লাহ বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে নাকি? হ্যাঁ, আজকে 5 তারিখে গণঅভ্যুত্থানের যেটা হলো, আন্দোলন হলো, সেটার পরে গত বছর আমার এখানে কিন্তু শিল্পগুলি শেষে চালু হয়েছে। আমার এখানে শ্রমিক ভাই বোনরা এসেছে সবাই, যে আপনি এই যে গাজীপুরে পোশাক কারখানা, এইগুলো আপনি আমাদের সাথে সহযোগিতা করবেন। আজকে যে নেতৃবৃন্দ আছে গাজীপুরে, তারাও কিন্তু হেল্প করেছে। আমরা সকলে মিলে কিন্তু একটা চক্র ছিল, বহিরাগত চক্র, তাদেরকে আমরা মোকাবেলা করেছি। এই জন্য কিন্তু আমাকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গার্মেন্টস মালিকরা সবাই কিন্তু অনেক ধন্যবাদ, এখনও আমি ধন্যবাদই পাচ্ছি। আপনার মিসেস বাবুকে নিয়ে, ইভেন কি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, সেও বলছিলেন যে এই বাচ্চাকে নিয়ে, এই বিয়েকে নিয়ে, এই সালাউদ্দিন ভাই গার্মেন্টসের মালিক শ্রমিকদের রক্ষা করার জন্য সে নেমে পড়েছিল 5 তারিখের পরে। তা আল্লাহ তাআলার রহমত সব, সে আমি রক্ষা করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি যত সম্ভব নিরাপদ রাখা। আর আসলে আমাদের মতো দেশে ব্যবসা করা খুব কঠিন, আপনারা জানেন। আজকে যদি আমি 9% ইন্টারেস্ট সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা প্রতিষ্ঠান করি, 1 সপ্তাহ পরে দেখি 14% হয়ে গেছে। তাহলে মালিক কিভাবে ব্যবসা করবে? প্রতি পদক্ষেপে, প্রতি পদে পদে এখানে বাধার সৃষ্টি। অন্যান্য দেশ, ভিয়েতনাম বা এইসব দেশে কিন্তু এরকম বাধা নেই। আমাদের দেশে যে বাধা, আমরা বলছি, আমরা টিভিতে বলছি, আমরা বিজিএমই, যে কোনো জায়গায়, সব জায়গায় সরকারি যখনই মিটিং হচ্ছে উচ্চ পর্যায়ে বলছি, আমরা বাংলাদেশ ব্যাংকে বলছি, তারাও শুনছে। কিছু কিছু ভালো পরিবর্তন হচ্ছে এবং সামনে আমরা মনে করি যদি একটা ভালো ইলেকশন হয়, ভালো নেতৃত্ব আসে, আরও পরিবর্তন হবে। আমাদের ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়বে, যাতে আমি স্বপ্ন দেখি কোনো ব্যবসায়ী যাতে বেতন নিয়ে কষ্ট করতে না হয়, কোনো শ্রমিকের যাতে রাস্তায় নামতে না হয় বেতনের জন্য। এমন একটা সুন্দর গার্মেন্টস সেক্টর হবে, এমন একটা সুন্দর বাংলাদেশ হবে সামনে, সেই স্বপ্ন আমরা দেখছি। ইনশাল্লাহ স্বপ্ন দেখলে আল্লাহ পূরণ করবে। আপনারা সবাই, আপনারা আজকে বাংলাদেশের যেমন রেমিডেন্স পাঠাচ্ছে বিদেশি প্রবাসীরা, আপনারা একটা বিশাল, এই আমার শ্রমিক বাহিনীরা বিশাল একটা, আপনারাও যোদ্ধা বাংলাদেশ তৈরি করার জন্য। আজকে বাংলাদেশ যতটুকু এগিয়েছে আপনাদের জন্য ইনশাল্লাহ। সো আমরা মনে করি যেমন 5 তারিখের পরে ওসি সাহেব ফ্যাক্টরিতে হামলা হয়েছে, কিছু লোকজন ধরে নিয়ে আসছে, তারা হামলা করেছে। আমরা বলছি না, এদের অ্যারেস্ট করা যাবে না, আপনারা বসি, আমরা একসাথে চা খাই, কী কারণে আপনারা হামলা করেছেন। ওনারা বলে আসলে আমরা তো জানি না, আমাদের তৃতীয় পক্ষ এই জিনিসটা উস্কিয়ে দিয়েছে। ইনশাল্লাহ আমাদের শ্রমিক ভাই বোন এখন স্মার্ট হচ্ছে, প্রযুক্তির কল্যাণে অনেক স্মার্ট, তারা কারো কথা শুনবে না ভবিষ্যতে। আর আমরা মালিকরাও সর্বোচ্চ চেষ্টা করব কীভাবে তাদেরকে নিরাপত্তা দিয়ে, সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে আমরা চেষ্টা করছি এখনও যে তাদেরকে সুন্দরভাবে রাখা যায়। সো সেই চেষ্টা আমরা গার্মেন্টস শিল্প নিয়ে আমরা কাজ করছি, ইনশাল্লাহ করবো। সামনের দিন আমরা মনে করি সুন্দর, আমাদের ভবিষ্যৎ সুন্দর একটা গার্মেন্টস সেক্টর, যেটাই বললাম আমি, পাবে, যেখানে শ্রমিকের রাস্তায় নামতে হবে না বেতনের জন্য, মালিকেরও বেতন জোগাড় করতে কষ্ট হবে না। ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকেন, আশা করি আমরা অনেক দূর যাব। ধন্যবাদ সবাইকে। জীবনে রয়ে যাবে। এত কষ্টের পরে যখন মনে হয় যে না, যে যদি আল্লাহর রহমতে আমাদের দ্বারা একটা মানুষের জীবনে কিছুক্ষণের জন্য একটু আনন্দ আসতে পারে, ওইটা আমাদের জীবনে অনেক বড় একটা পাওয়া। 10 বছর আগে যখন স্টাইলিশ গার্মেন্টসের যাত্রাটা শুরু করেছিলাম, তখন আমি ছিলাম। বলতে ফ্যাব্রিক, চিটাগাং পোর্ট, ব্যাংকের ব্যাক টু ব্যাক, প্রোডাকশন, মার্কেটিং, স্যাম্পল সেকশন, স্টোর। আমি এটা দৃঢ় বিশ্বাস করি, আমাদের দেশের অনেক নারীর মধ্যেই হয়তো এরকম লুকায়িত অনেক প্রতিভা থাকে, কিন্তু হয়তো ফ্যামিলির সাপোর্ট বা বিশেষ করে হাজবেন্ডের, আমার যে পুষটা ছিল, বাবা মার যে দোয়াটা ছিল, হয়তো এই জায়গাটা আল্লাহর মধ্যে আসতে পেরেছি। আর তারপরে ওই যাত্রা এরকম কখনো মনে হয় নাই, কখনো মনে না যে আমার বিশ্বাসের জায়গা, ভরসার জায়গাটা একটা, যে স্টাইলিশ গার্মেন্টস শিপমেন্ট দিয়েছে অথচ স্যালারি পায়নি। স্টাইলিশ গার্মেন্টসের সবকিছু একদম ডে 1 থেকে ক্রিস্টাল ক্লিয়ার ছিল। হয়তো চলে যেতে পারবো, কিন্তু আমি তুমি যদি বসে খাই, তাহলে শ্রমিক ভাই বোনদের আরো থেকে পেঁয়াজ ছুলতে হবে। আমরা যদি পারি, আমাদের দ্বারা একজন মানুষের জীবনযাত্রার মান যদি উন্নত হয়, এটাই আমরা হয়তো আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আমরা চেষ্টা করেছি। তো ওই কথাটা আমাকে খুব ধাক্কা দিয়েছিল, যে চেষ্টা করে যাই না, দেখি কি হয়। কিন্তু চেষ্টা করতে করতে এমন
ভাবে কাজ করার সৌভাগ্য হবে যে শুধু স্টাইলিশ গার্মেন্টস না, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বুঝাতে পারবো কোভিড-19-এর সময় আমরা সবাই মিলে যে একটা ফ্যাক্টরি যখন বন্ধ হয়, কর্মসংস্থানের যখন ঘাটতি হয়, তখন একটা এলাকা মরে যায়। ওই জায়গায় মুদি দোকানদারের কোনো ব্যবসা থাকে না, ভাড়াটিয়া থাকে না, হসপিটাল চলে না, স্কুল চলে না। তো একটা ইন্ডাস্ট্রির উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো ইন্ডাস্ট্রিকে যদি একটা গভর্নমেন্ট সাবসিডি দেয় বা ইন্ডাস্ট্রিকে হেল্প করে, ওই ইন্ডাস্ট্রির মাধ্যমে কিন্তু লাখ লাখ লোকের কর্মসংস্থানের যেমন সুবিধা হয়, তেমনভাবে ইকোনমিটাও ফ্লারিশ হয়। আর এই জায়গাটা থেকে আমরা যে প্ল্যাটফর্মটা আজকে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা থেকে আমাদের উত্তরণ করতে হবে আমরা আরেকটু ভালো কিভাবে ফ্যাসিলিটিস আপনাদেরকে দিতে পারবো। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। যদি আমরা ব্যবসায়ী হিসেবে, সৎ ব্যবসায়ী যারা আছি, যারা দেশকে নিয়ে চিন্তা করি, যারা দেশের মাটিতে মরতে চাই, যদি তাদেরকে সমাজ হেল্প করে, গভর্নমেন্ট হেল্প করে, আল্লাহর রহমত থাকে, তাহলে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের শ্রমিক ভাই বোনরা অবশ্যই তাদের জায়গা থেকে আরো উন্নততর জীবনযাত্রা পাবে ইনশাল্লাহ। তো এই জায়গাটা থেকে আমরা সবাই মিলে ইনশাল্লাহ যত কাজ করব, যত সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করব, আমরা আমাদের গোলে তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর আমাদের সিও সাহেব মিস্টার রোহান সাহেবকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে উনি আসলে আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে একটা ব্রিজ, যেই ব্রিজটা আমি আশা করি না যে খুব দৃঢ়ভাবে গড়ে উঠেছে আল্লাহর রহমতে। তো এই ব্রিজটা আপনারা সবসময় সুন্দরভাবে তাকে হেল্প করবেন, যেন এই ব্রিজটাকে নিয়ে আমরা এই ব্রিজের মাধ্যমে আরো অনেক দূর যেতে পারি আল্লাহর রহমতে। আর সবার ডেডিকেশনের মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আরো কাজ করে যেতে পারি। আর এই কাজের যাত্রায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা করবেন। আর আমরা মনে করি যে আমরা আসলে যখন ডে 1 থেকে শুরু করি, তখন প্রতিপক্ষকে এটাকে সেটাকে এটা কখনো চিন্তা করিনি। আমরা আমাদের নিজেদের কাজ নিয়ে আল্লাহর রহমতে ব্যস্ত থেকেছি। আর নিজেদের কাজ নিয়ে সততার সাথে ব্যস্ত থাকলে আল্লাহ পাক ওই জায়গাটায় পৌঁছায় দেয়। একটা ভালো মানুষের জন্য কোনো বিপদ আসলে বিপদ হয় না, ওইটা একটা অপরচুনিটি হয়ে দাঁড়ায়। ওই অপরচুনিটি থেকে নতুন কিছু উত্তরণের জন্য আল্লাহ পাক ওই রাস্তাটা করে দেয়। তো দোয়া রাখবেন যেন সৎ নিয়তে আল্লাহর রহমতে ইসলামের জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি, যেন হাসরের ময়দানে নবী রাসূলের সাথে ওই জায়গাটা আমরা পেতে পারি। আপনারা দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। ফিল আপ হইতেছি অ্যাকচুয়ালি 10,000 না, এটা 10,500। আমরা 6 মাস থেকে এই বিল্ডিং থেকে শুরু সবগুলা করছি 6 মাস। এরপরে পিতা কাটছি জানুয়ারি 3 তারিখে 2016। এর থেকে আমি এই স্টাইলিশে এই চেয়ারম্যান স্যার, এমডি ম্যাম সাথে আমরা আসি। আমাদের সাথে আর কয়েকজন আছে, স্পেশালি মেন এখন চেয়ারম্যান স্যারের ড্রাইভার বশির, আবার রুবেল ভাই, নবু ভাই, আবার রাজীব ভাই, এগুলা আমাদের সাথে শুরু থেকে আছে। এই স্টাইলিশে এগুলাই অ্যাকচুয়ালি পিলার। এই ক্ষেত্রে আমরা এখন শুরু করলাম, আজকে এ পর্যন্ত আইছি। এর মধ্যে আমরা বহুত ব্যারিয়ার পাস করে আইছি। এই মাঝখানে আমি 4.5 বছর ছিলাম না, 4 বছর আমি একটু বাইরে ছিলাম। এরপরে আবার এখানে আইছি 2021 তারিখে আইসে, এখন প্রায় 5 বছর শেষের দিকে কাছাকাছি। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা করার কথা ছিল না। আমরা এই পরিস্থিতি গত 2 বছর পাহাড় করে আইছি, অনুষ্ঠান করার কথা ছিল না। তারপরে তো আমি আমাদের যারা ভাইগুলার সাথে স্টাফ যারা আছে, ম্যানেজার, সবাই সাথে বসলাম এই ডিসেম্বর 16 তারিখে বসে আলাপ করছি আমরা কি করি। 10 বছর তো হইতেছি এবং কি করব। তখন সবাই বলছে এই মুহূর্তে তো করার পরিস্থিতি নাই। অ্যাকচুয়ালি আমি বলছি তারপরে তো কালকে আমরা নাও থাকতে পারি, একটা করতে হবে। একটা প্রত্যেকটা রিলিজনে আছে, আমার রিলিজনে তো আছে, মনে হয় আপনার রিলিজনে তো আছে। আজকে কাজ আজকে করতে হবে, পরবর্তীতে না হইতে পারে। এই জন্য আমরা চিন্তা করছি এটা
যত পরিশ্রম হোক কষ্ট হোক এটা করি, পরবর্তীতে একটা এমন একটা করবে একটা স্মৃতি মতো থাকবে। এটা তো স্মৃতি একটা হিসাব থাকবে আজকে সবাই জন্য। আমরা স্টাইলিশে ক্ষেত্রে বললে গত আগে 5,000 আমরা ছিলাম না এখানে, মনে হয় 1,000 পুরান। এখানে এখন সব ভাই বোনেরা আছে 1,000 মতো, এর মধ্যে 3 ভাগে 1 ভাগ আছে 1,000 পুরান, বাকি 3 ভাগে 2 ভাগ 1,000 মধ্যে আইসে গেছে। আমি হিসাব করছি গত 10 বছরে আমাদের সবগুলা স্টাইলিশের সাথে আইসে গেছে হিসাব করলে 18,000 লোক আছে। এর মানে 17,500 লোক চলে গেছে। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এরকম আমরা চেষ্টা করব আপনাদের সাথে এই মতে এখন আছে, আগামী বছরে আমরা এরকম একটা করব সবাই এখানে থাকে, একজন তো না যায়। এটার জন্য অনুরোধ গাছ মতো বাঁশ গাছ নর্মালি একটা লাগাইলে 3-4 বছর লাগে একটু শক্ত হয়ে যায়। এটা জানি না রুটগুলো আছে এটা শক্ত হয়, পরে 3-4 মাস মধ্যে ধাপে 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 বাঁশটা গোলাটা কাজে লাগায়। আশা করি আমি এখন অনেক আগে তো বলছি ব্যাংকে কিছু টুকটাক সমস্যা ছিল, এটা এখন পুরাটা সমাধান। এখন আশা করি আমরা জানুয়ারি থেকে আমরা আমাদের ব্যাংক কাজ শুরু করতে পারবে, এপ্রিল থেকে কাজ শুরু করবে। এখন আমাদের টাইম পারফর্ম করা দেখা ইনশাল্লাহ। আমারটা আত্মবিশ্বাস আছে আমরা এই ফ্যাক্টরি দিয়াই আর একটা বড় ফ্যাক্টরি দিব। এটা টার্গেট রাখবো আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস হবে, এর মধ্যে বড় একদম প্ল্যাটিনাম প্রজেক্ট এরাই থাকবে। এই জন্য আমি অনুরোধ করতেছি সবাই আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করি অল্প হইলে তো যতটুকু পারি আমরা এটা করতে, যতটুকু পারি এটা দিতে। এক্ষেত্রে আমাদের কাজে না লাগাইলে আমরা একদিন কষ্ট পাবে। এই জন্য এটা মাটির ভিতরে না থাকি, উপরে উঠছি অলরেডি, আমরা প্রমাণ করে দেখাইছি। এখন এটা কাজে লাগাই, অ্যাটলিস্ট 40-50 লাইন যত তাড়াতাড়ি করতে পারি। এটার জন্য আমার গানমত থেকে বলুক, আমার আন্তরিক থেকে বলুক, আমার ভিতরের দিকে যা আছে এটা দিয়ে আমি প্রে করব। এটা প্রে করে আমার বক্তব্যটা শেষ করব। ধন্যবাদ।
like your heart